আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ডেইলি লাইফ। আজকের ভিডিওটি এমন একটি বিস্ময়কর ঘটনাকে কেন্দ্র করে, যা শুধু মুসলিম জাতিই নয়, সারা দুনিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব অলৌকিক মুহূর্ত হিসেবে পরিচিত। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। চলুন আজ আমরা এই ঘটনাটি বিস্তারিত জানি। ইসলামী বর্ণনা, ইতিহাস এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ। প্রিয় দর্শক, চলুন ফিরে যাই 1400 বছর আগের মরুভূমির মক্কা নগরীতে। সেই সময় ইসলামের সূচনা লগ্ন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্রই আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পেয়েছেন। তিনি মানুষকে আল্লাহর একাত্মবাদের দিকে ডাকছেন, মূর্তি পূজা, অশান্তি ও অন্যায় থেকে ফিরিয়ে আনছেন। কিন্তু সেই সমাজ ছিল ভীষণ প্রতিক্রিয়াশীল। কুরাইশ গোত্রের নেতারা, যারা মক্কার ধনী, প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে শক্তিশালী, তারা নবীজির দাওয়াতকে হুমকি হিসেবে দেখছিল। তারা ভাবছিল, যদি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলে, তবে তাদের দেবতাদের মান্যতা হারিয়ে যাবে, ব্যবসা ও প্রভাবও হারাতে হবে। এই কারণে তারা নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে লাগলো। কখনো উপহাস করত, কখনো পাথর ছুঁড়ত, কখনো আবার তাকে জাদুকর, পাগল বলে গালি দিত। এই সময় তারা নবীজিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তারা বলে, তুমি যদি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল হও, তবে আমাদের সামনে এমন একটা অলৌকিক নিদর্শন দেখাও, যা আমরা নিজের চোখে দেখতে পাই। কিছু এমন করো যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে। এটা ছিল এক ধরনের তাচ্ছিল্যপূর্ণ ও চ্যালেঞ্জিং দাবি। তারা ভাবছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই কিছুই করতে পারবেন না, আর এতে করে তার দাওয়াত অগ্রাহ্য করার সুযোগ মিলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই চ্যালেঞ্জ শুনে কষ্ট পান, কারণ তিনি জানতেন এরা হৃদয় দিয়ে সত্য অনুসন্ধান করতে চায় না, তারা শুধু প্রমাণের নামে খেলায় মেতে উঠেছে। তবু তিনি আল্লাহর দিকে দোয়া করলেন। তিনি তার প্রভুকে ডাকলেন, যেন তার রাসূল হওয়ার একটি নিদর্শন এই অবিশ্বাসীদের সামনে প্রকাশ করেন। এবং এরপর যা ঘটল তা ছিল ইতিহাসের এক বিস্ময়কর মুহূর্ত। পূর্ণিমার রাত, আকাশে বিশাল ও উজ্জ্বল চাঁদ, মানুষ দাঁড়িয়ে আছে উঁচু পাহাড় ঘেরা মক্কার আঙিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন, আর তখনই আল্লাহর কুদরতে চারটি দুভাগ হয়ে গেল। এক খণ্ড চাঁদ দেখা গেল এক পাহাড়ের পাশে, অন্য খণ্ড আরেক পাশে। লোকেরা হতবাক, বিস্ময়ে তাদের চোখ স্থির হয়ে যায়। কে যেন চিৎকার করে বলে ওঠে, চাঁদ ভেঙে গেছে, আমরা তো চাঁদকে দুই টুকরো হয়ে যেতে দেখেছি। মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, বিস্ময়, উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি। নবীজির সাথে সাহাবীগণ তখন আনন্দে কেঁদে ফেলেন, আর কাফেরদের মুখে তখনও সন্দেহের গন্ধ। ঘটনার উল্লেখ রয়েছে আল কোরআনের সূরা আল কামারে। আল্লাহ বলেন, অর্থাৎ কিয়ামত সন্নিকটে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সূরা আল কামার আয়াত নম্বর 1। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনার বাস্তবতা এবং তাৎপর্য ঘোষণা করেছেন। এই অলৌকিক দৃশ্যটি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দেখেননি, বরং বহু মানুষ, মুসলিম ও কাফের এটি নিজের চোখে দেখেছে। সহিহ হাদিসে এসেছে, সাহাবীরা বলেছেন, আমরা স্পষ্টভাবে দেখেছি চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক অংশ ছিল পাহাড়ের এক পাশে, আরেকটি ছিল অপর পাশে। মক্কার বিখ্যাত পাহাড় জাবালে নূর বা আবু কুবাইস এর মাঝখানে চাঁদের
দুই টুকরোকে দেখা যাচ্ছিল। অনেকে বলছিল মুহাম্মাদের জাদু আমাদের উপর কাজ করেছে, আবার কেউ বলছিল না, এটা তো প্রকৃত মিরাকল। এমনও বলা হয়েছিল আমরা অপেক্ষা করব বাইরের কাফিলাগুলো আসে কিনা, তারা যদি এই জিনিস দেখে থাকে তবে এটা জাদু নয়। অবশেষে বাইরের অঞ্চল থেকে আসা বিভিন্ন বণিক কাফেলারা মক্কায় এসে এই ঘটনার বিবরণ দিল। তারা বলল, হ্যাঁ, আমরাও চাঁদকে অদ্ভুতভাবে দুই ভাগে ভাগ হতে দেখেছি। এই সাক্ষ্যের পরেও কুরাইশদের অনেকে বলল, এটা তো শুধু চোখের ধোঁকা কিংবা মুহাম্মাদের জাদু। এভাবে তার স্পষ্ট অলৌকিকতা দেখেও ঈমান আনেনি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তারা যে কোনো নিদর্শন দেখুক না কেন মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো পুরনো জাদু। সূরা আল কামার আয়াত নম্বর 2। এই আয়াতটি বুঝিয়ে দেয় যারা সত্য গ্রহণ করতে চায় না তাদের জন্য শত অলৌকিক কথাও যথেষ্ট নয়। প্রশ্ন আসতে পারে, আজকের বিজ্ঞান এ চাঁদ দ্বিখণ্ডনের প্রমাণ পেয়েছে? নাসার কিছু গবেষণায় বলা হয় চাঁদের পৃষ্ঠে একটি লং ক্লিফ বা রেখা রয়েছে, যেটি অনেক গবেষক মনে করেন একটি বড় ধরনের ফাটল। কেউ কেউ এটিকে দ্য রিলস বা লুনার রিলস নামে চিহ্নিত করেন। যদিও আধুনিক বিজ্ঞান সরাসরি এই অলৌকিক ঘটনার সমর্থনে কিছু বলেনি, তবুও ইসলামী দৃষ্টিভঙ্গিতে এটি ছিল একমাত্র আল্লাহর কুদরতি কাজ, যা মানুষের চিরাচরিত বুদ্ধির বাইরে। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুধু একটি অলৌকিকত্ব নয়, এটি একটি নিদর্শন, একটি সতর্ক বার্তা এবং একটি আহ্বান। আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়ে প্রমাণ করেছিলেন তার নবী সত্য, কিয়ামত সত্য এবং আল্লাহর কুদরত সীমাহীন। এই ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত বিশ্বাস, ধৈর্য এবং আখিরাতের প্রস্তুতি। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন আমাদের ডেইলি লাইফ চ্যানেলটিকে। কমেন্টে জানাতে ভুলবেন না আপনি এই অলৌকিক ঘটনা সম্পর্কে আগে জানতেন কিনা। পরবর্তী পর্বে আমরা আরো ইসলামিক ইতিহাসের এক অজানা অধ্যায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।